আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ভালো নাই কারা, শ্বশুর বাড়ির ঘর জামাই থাকে যারা, আমি মনে করি অতিরিক্ত অলস মানুষই ঘর জামাই থাকে আর বউয়ের গোলামি করে। তাছাড়া আমার মতো কাম কাজ করে খাইলে আমার মনে হয় বউয়ের গোলামি করা লাগবো না, ঘর জামাই থাকা লাগবো না। এই দেখেন আমি আমার বাহিনী নিয়ে কালাই তুল বাড়াইলাম এই বছরে আজকেই প্রথম। আসল ব্যাপারটা হলো আমি যে আমার বাহিনী নিয়ে কালাই তুল বাড়াইছি এটা কিন্তু কোনো জমি না, এটা একটা নদীর পার। আমরা যদি এই পার দিয়ে কালাই চাষ না করতাম জায়গাটা পড়েই থাকতো। পড়ে থাকার বদলে হাল চাষ ছাড়াই কালাই খালি কোন রকম ছিটাই রাখছিলাম, তাতেই যে কালাই হয়েছে মাশাআল্লাহ। আমার শামসুল বাহিনী কালাই তুল বাড়াইছে কি খাইতেছে দেখছেন? আপেল কুমড়া এত স্বাদ করে আপনারা খাবেন না। এটা এমন একটা জিনিস শুধুমাত্র আমার মতো গ্রামে যারা থাকে তারাই চিনবো। গমবাঙ্গি গ্রামের মানুষের এটা একটা শৈশব স্মৃতিচারণ করতে করতেই আমার কালাই তোলা কিন্তু শেষ। শুরু করে দিলাম ঘোড়ার গাড়ি লোড দেওয়া। একটা ব্যাপার কি জানেন, অলসতাই কিন্তু গরিবের লক্ষণ। আল্লাহ কইছে বান্দা তুমি চেষ্টা করো আমি দিব, চেষ্টা না করে খালি ভাগ্যের দোষ দিলে তো লাভ হবো না। এই যে আমরা যে কালাইটি আজকে তুললাম এই জায়গাটা একেবারেই পরিত্যক্ত ছিল। নিজেদের চেষ্টায় আল্লাহর রহমতে যে কালাইটি হয়েছে কমপক্ষে তো 20 কেজি কালাই হবো, 50 টাকা খরচ নেই। ইচ্ছা থাকলে উপায় হয়। আল্লাহ সব থেকে বড় নিয়ামত একটা মানুষ সুস্থ থাকা। একটা সুস্থ মানুষ কখনো গরিব হইতে পারে না। মেলা কথাই কইলাম, আমার কথায় ভুল ত্রুটি হইতে পারে, দয়া করে আমার কথায় কেউ কষ্ট পায় না। ঘোড়ার গাড়ির কালাই লোড দেওয়া শেষে ভালো মতো বাইন্দের নিয়েই রওনা দিয়ে দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অল্প আল্লাহ করে দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।